২০-২৫ পাখির ওড়ার ক্ষমতা নষ্ট করে দেয়া যে বালিশ, সেই পালকের বালিশে মাথা রেখে শুয়ে আছি। আমাকে কফি দেয়া হয়েছে। কফি দিয়ে গেছে ইংলিশ বাবুর্চি। কফি দেওয়ার সময় চাইনিজ খাবার কি খাবো বাবুর্চি জানতে চেয়েছিল। ধবধবে সাদা পোশাক, হাতে নোটবুক, পেন্সিল। আমি গম্ভীর গলায় বলেছি, ঝিনুক অথবা সামুদ্রিক সাপ দিয়ে হট অ্যান্ড সাওয়ার করে একটা স্যুপ খাবো। বিদেশিরা শুনেছি ঝিনুক খুব শখ করে খায়, আর কোরিয়ানরা সাপ। তবে আমার বেলায় সামুদ্রিক সাপ হতে হবে। আমি কখনো খেয়ে দেখিনি। হানাফি মাঝাব ছাড়া বাকি সব মাঝাবে বলা আছে, নির্দিষ্ট কয়েকটি ছাড়া সমুদ্রের নিচের সকল প্রাণী হালাল। শুধু হানাফি মাঝাবে বলা আছে যে শুধু মাছ হলেই খাওয়া যাবে। ঝিনুক বা সমুদ্রের নিচে বসবাস করা সাপ খাওয়া যাবে কিনা এটা নিয়ে শুনেছি আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। বাবুর্চি হতবম্ব গলায় বলল, স্যারের কথা বুঝতে পারলাম না, কিসের স্যুপ? আচ্ছা, সাপ বাদ দিন, ঝিনুকের স্যুপ। ঝিনুকের খোলস ফেলে দিয়ে ভেতরের নরম অংশটা দিয়ে স্যুপ তৈরি করতে হবে। সাথে মাশরুমও দিতে পারেন। বেবি কর্ন দিবেন, সয়া সস অল্প দেবেন, ওয়েস্টার সস দেবেন। ঝিনুকের গন্ধটা মারার জন্যে যতটুকু লাগে ঠিক ততটুকু, বেশিও না কমও না। আমি স্যার আসলেই আপনার কথা বুঝতে পারছি না। বুঝতে না পারলে বিদায় হয়ে যান। জি আচ্ছা স্যার। তালাবদ্ধ বাড়িতে পড়ে আছি। মনে হচ্ছে আইনস্টাইন বাবু আমার পাশে বসে আছে। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি আমার উপর কাজ করতে শুরু করেছে। সময় থেমে গেছে বলে মনে হচ্ছে। টাইম ডাইলেশন। তালাবদ্ধ অবস্থায় যে এর আগে থাকিনি তা না। টেররিস্ট সন্দেহে হাজতে কাটানো রাতের সংখ্যাও কম না। তবে হাজত তালাবদ্ধ থাকবে এটাই স্বীকৃত সত্য বলে খারাপ লাগে না। তালা খোলা অবস্থায় হাজতে বসে থাকাটা বরং অস্বস্তিকর। কিন্তু এই আলিশান বাড়িতে তালাবদ্ধ থাকা অসহনীয়। শুয়ে শুয়ে ভাবছি, বেহেশত কেমন হবে? কোনো তালার ব্যবহার কি সেখানে থাকবে? আল্লাহ যদি জান্নাত নসিব করেন, তাহলে নিজের ঘর থেকে বের হয়ে যখন ঘুরতে যাব, তখন কি সদর দরজায় তালা দিয়ে যাব, নাকি খোলা রেখেই যেতে হবে? তখন কি আদৌ ঘরের সদর দরজা বলে কিছু থাকবে? অন্য ডাইমেনশনের কোনো কিছু এখানে বসে ভেবেচিন্তে বের করা সম্ভব না। যতটুকু আল্লাহ মানুষকে বোঝানোর জন্য বলে দিয়েছেন, সেটা দিয়ে একটা ধারণা নেওয়া যেতে পারে। আর ওইটুকুতেই এখন সন্তুষ্ট থাকতে হবে। জান্নাতে না গিয়ে জান্নাতকে বুঝে ফেলা অসম্ভব। খালার নামাজ ঘরে প্রচুর বই দেখলাম। এ বাসায় যতদিন আছি এর মধ্যে সূরা বাকারা মুখস্থ করার পাশাপাশি জান্নাত নিয়ে ভালো করে আরও কিছু তথ্য জোগাড় করে নিতে হবে। আরও ভালো করে পড়ে ফেলতে হবে। জান্নাতে নাকি হাটের মতো একটি জায়গা থাকবে, সেখান থেকে ঘুরে এলে মানুষ আরও সুন্দর হয়ে যাবে। কফি খাচ্ছি। কফিতে কোনো স্বাদ নেই, গন্ধও নেই। একটু পরপর চোখ চলে যাচ্ছে ঘড়ির দিকে। ঘড়ি মনে হচ্ছে সত্যি সত্যি বন্ধ হয়ে আছে। আমার বিখ্যাত বাবা আমাকে বন্দিখাকার ট্রেনিং অতি শৈশবে দিয়েছিলেন। তার কাছে মনে হয়েছিল মহাপুরুষ বানানোর জন্য এই ট্রেনিং খুবই জরুরি। তার ধারণা ছিল বন্দি না থাকলে মানুষ স্বাধীনতার স্বরূপ বুঝতে পারে না। বাবার জন্য আমার কষ্ট হয়। আমার বাবা আমাকে মহাপুরুষ বানাতে চেয়েছিলেন। তিনি আমাকে নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করেছেন। তিনি আস্তিক ছিলেন, অথচ একবারও ঠিকভাবে ইসলামকে বুঝতে চেষ্টা করেননি। বাবা যদি পরিপূর্ণ ঈমান নিয়ে মারা যেতেন তাহলে ভালো লাগত। বাবার জন্যে যখন আমার কষ্ট হয়, তখন আমি আমাদের নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভাবি। ওনার আপন চাচা ঈমান নিয়ে মরতে পারেননি। নবী হওয়া সত্ত্বেও তিনি তার পিতৃতুল্য চাচাকে জান্নাতে পাবেন না। নবীজির এই কষ্টের কাছে আমার মতো তুচ্ছ আবদুল্লাহের কষ্ট তো কিছুই না। একদিনের কথা, বাবা আমাকে ঘরে ঢুকিয়ে তালা মেরে দিলেন। তখন আমি অনেক ছোট, শৈশব চলছে, ক্লাস 4-এ পড়ি। অন্য যে কোনো ছেলে হলে দারুণ অবাক হতো। আমি তেমন অবাক হলাম না। ছোটবেলা থেকেই বাবা আমাকে নিয়ে উদ্ভট উদ্ভট সব কাজ করতেন। বাবার পাগলামির সঙ্গে ততদিনে আমার ভালো পরিচিতি হয়ে গিয়েছিল। আমার ধারণা সন্ধ্যা নাগাদ তালা খোলা হবে। সকাল গড়ালো, দুপুর গড়িয়ে বিকেল হলো। আতঙ্কে অস্থির হয়ে লক্ষ্য করলাম সন্ধ্যার পরপর বাবা বাড়ি ছেড়েই চলে গেলেন। যাবার সময় পুরো বাড়ির মেইন সুইচটা বন্ধ করে দিয়ে গেলেন। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ক্লাস 4-এ পড়া আমাকে একা রেখে বাবা নিরুদ্দেশ হলেন। এটা ছিল আমার বাবার ভয় জয় করার ট্রেনিংয়ের প্রাথমিক অংশ। পরে যখন বাবার মৃত্যুর পর তার ডায়েরিটা হাতে পাই, সেখানে এই দিনের ব্যাপারে বাবা কি লিখেছিলেন সেটা পড়ে দেখার সৌভাগ্য হয়। তার ডায়েরিতে তিনি লিখেছিলেন, অদ্য রজনীতে সুবোধকে ভয় জয় করিবার প্রস্তুতিসূচক ট্রেনিং দেওয়া হইবে। আমি অনেক চিন্তা ও গবেষণা করিয়াছি, এবং গবেষণা করিয়া যাহা পাইয়াছি তাহা হইল মানুষের ভয় পায় অদেখাকে, অজানাকে, আর তাই তাদের প্রধান ভয় অন্ধকারকে। কারণ অন্ধকার হইল অদেখা অজানার স্বরূপ। আমার ধারণা এই অন্ধকারের ভয়ে মানুষ অন্য কোনো ভুবন থেকে লইয়া আসিছে। অজানার ভয়কে জয় করা সম্ভব না, তবে অন্ধকারকে জয় করা সম্ভব।
আর অন্ধকার জয় করার অর্থ সমস্ত ভয় জয় করা। অন্ধকার জয় বিষয়ক প্রাথমিক ট্রেনিং সুবোধ কিভাবে গ্রহণ করিবে বুঝতে পারিতেছি না। এই শখ গ্রহণ করিবার মানসিক শক্তি কি সুবোধ নামক এই শিশুটির আছে বুঝিতে পারিতেছি না। কাহকে বাহির হইতে দেখিয়া তাহার মানসিক শক্তি সম্পর্কে ধারণা করা যায় না। সেই দিব্য দৃষ্টি স্রষ্টা মানব সম্প্রদায়কে দেন নাই। আমি ইন্টারকম টিপে বাবুর্চিকে ডাকলাম। ইন্টারভিউ নেওয়ার ভঙ্গিতে বললাম, কি নাম যেন তোমার? ইদ্রিস। শুরুতে তাকে আপনি করে বলেছিলাম, এখন তুমি। শোনো ইদ্রিস, নামাজ পড়া হয়? জি স্যার। কোথায় পড়ো? নামাজ ঘরে? জি না স্যার, ওখানে শুধু ক্লিনারের অ্যাক্সেস আছে, আমাদের এমনিতে ওই ঘরে ঢোকা নিষেধ। তাই নাকি? জি। আজ থেকে এই নিষেধাজ্ঞা উইথড্র করা হলো, নামাজের ঘরে ঢোকার নিষেধাজ্ঞা থাকতে পারে না। জি স্যার। শোনো, জোহরের নামাজ একসাথে জামাতে পড়ব। মালি আর একজন বাবুর্চি আছে না? জি। ওদের কি সবাই মুসলমান? সবাই মুসলমান স্যার। ওদের নিয়ে আসবা, একসাথে জামাতে নামাজ আদায় করা হবে। আর আজকে বসে জান্নাত কেমন এই সম্পর্কে কিছু জানার চেষ্টা করব, ঠিক আছে? ম্যাডাম রাগ করবে স্যার। রাগ করবে না সেই ব্যাপার তুমি আমার ওপর ছেড়ে দাও। আচ্ছা ইদ্রিস, এ বাড়ি থেকে পালিয়ে যাবার কোনো ব্যবস্থা আছে? বাথরুম থেকে পাইপ বেয়ে নেমে পড়া বা এই জাতীয় কিছু? জি না স্যার। ছাদে উঠে ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে যাওয়া যায় না? জি না স্যার, এখানে রাজুকের আইন মেনে বাড়ি করা হয়েছে, গা লাগোয়া বাড়ি নেই। তাহলে টেলিফোন নিয়ে আসো, দমকল অফিসে টেলিফোন করে দিই, ওরা বাহিনী নিয়ে এসে তালা খুলে উদ্ধার করবে। অথবা 999-এ ফোন করে পুলিশকেও ব্যাপারটা জানানো যায়। টেলিফোন নেই স্যার। টেলিফোন নেই মানে কি? এই বাড়িতে সব আছে, টেলিফোন নেই। টেলিফোনে লোকজন বিরক্ত করে, ম্যাডামের ভালো লাগে না। ও আচ্ছা স্যার, আরেক কাপ কফি এনে দিই? চাও খেতে পারেন স্যার, গরুর দুধের চা। আপনি চিন্তা করবেন না, ম্যাডাম চলে আসবেন। উনি বেশিক্ষণ বাড়ির বাইরে থাকেন না, চলে আসেন। কফি দেব স্যার? দাও। বাবুর্চি কফি এনে দিল। আমি কফি খেয়ে বাবুর্চি মালিকে নিয়ে সময় কাটালাম। নামাজের ঘরে জামাতে নামাজ আদায় করলাম। জান্নাতে কি কি থাকবে তা নিয়ে কিছুক্ষণ কথা বললাম। সবাই অবাক হয়ে তাকিয়েছিল, মনে হচ্ছিল এখনই জান্নাতে ঝাঁপ দিয়ে পড়তে চাইছে সবাই। মানুষ বড় অদ্ভুত জীব, নগদ জান্নাত চাই ঠিকই, কিন্তু জান্নাতের জন্যে কষ্ট করতে চায় না। আমি মাগরিবের নামাজের পর বিছানায় গায়ে এলিয়ে দিলাম। খালা এখনও ফেরেননি, তার জন্যে অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। সেই ঘুম যখন ভাঙল, দেখি রাত হয়ে গেছে, ঘর অন্ধকার। কিরে, ঘুম ভেঙেছে? রাহেলা খালা ঢুকে বাতি জ্বালালেন। মাথায় বিশাল কাপড় টানা, যে কেউ দেখলে মনে করবেন পর্দা করতেই মাথায় কাপড় দিয়ে রেখেছেন, কিন্তু ব্যাপারটা অন্য। খালার চুল পড়ে যাচ্ছে। আগে পট চুল পরে ঘুরতেন, পট চুলে অ্যালার্জি হয় দেখে ইদানিং আর পট চুল পরে ঘুরেন না, হিজাব করে ঘুরেন। হিজাব ছাড়া খালাকে বিভৃষ্য লাগে। এক এক জায়গায় চুল উঠে যাওয়ায় ব্যাপারটা আরও বেশি বিদঘুটে হয়ে গেছে। ঘরে ফিরে দেখি তুই মরার মতো ঘুমোচ্ছিস, তাই আর ঘুম ভাঙালাম না। ঘুমের মূল্য কি তা আর কেউ না জানুক, আমি তো জানি। এতক্ষণ ধরে কেউ ঘুমোতে পারে তাও জানতাম না। তোর কোনো অসুখ বিসুখ নেই তো? কটা বাজে খালা? 10:30টার কাছাকাছি। তুই অনেকক্ষণ ঘুমোলি, খিদে লেগেছে নিশ্চয়ই। হাতমুখ ধুয়ে আয়, ভাত খাই। আমি উঠলাম, শান্ত গলায় বললাম, খালা, নামাজের ঘরটায় আজকে তোমার অনুমতি ছাড়া সবাইকে নিয়ে নামাজ পড়েছি। সবাইকে নিয়ে মানে? মানে তোমার বাবুর্চি, মালি, ওদের নিয়ে নামাজ পড়েছি। তোমার বাংলা বাবুর্চির তেলাবাত খুবই সুন্দর। তুমি যে রেকর্ডারটা বাজাও তা ওনার অবিকল। কোনো একদিন শুনে দেখো। আর শোনো খালা, নামাজের ঘর যখন বানিয়েছ, এখানে নামাজ পড়তেও দিতে হবে। বুঝলাম, ঠিক আছে। ওরা যে নামাজ কালাম পড়ে সেটা তো আমি জানতামই না। দামি দামি অনেক কিছু আছে ঘরে, যদি নামাজের কথা বলে চুরিধারি করে, এই জন্যে ওদেরকে আমার অনুপস্থিতিতে ঠুকতে মানা করেছিলাম। তুই যখন বলছিস, আজকে থেকে আর ওদের মানা নেই, মানা উইথড্র করা হলো। থ্যাংক ইউ খালা। আয় খেয়ে নি, খেয়ে দে, আমি একটু বের হব। বের হতে চাইলে বের হবি, আমি কি তোকে আটকে রেখেছি নাকি? বাবুর্চি বলছিল তালা দিয়ে যাওয়ায় তুই নাকি অস্থির হয়ে পড়েছিলি। আশ্চর্য, তুই কি ছেলে মানুষ নাকি? তুই আবার তাকে বলেছিস সাপ না হলে ঝিনুকের স্যুপ খেতে চাস। বাবুর্চিটা বোকা টাইপের, ও তোর কথাকে সিরিয়াসলি নিয়েছে। ঠাট্টা বুঝতে পারিনি। ঝিনুকের স্যুপ তৈরি করেছে? আমি ঠাট্টা করিনি, আসলেই খেতে চেয়েছিলাম। তুই দেখি আচ্ছা পাগল, হারাম জিনিস খাবি নাকি? সব মাঝহাবে হারাম না তো খালা। হ্যাঁ, তবে হানিফি মাঝহাবে খাওয়া নিষিদ্ধ, এটা ঠিক। খালা কিছু বললেন না, শান্ত গলায় বললেন, আয় খেতে আয়। খেতে খেতে আমার ভয়ঙ্কর গল্পটা বলবো। তুই কিন্তু আবার এই গল্প সবাইকে বলে দিস না। এটা একান্তই আমার ব্যক্তিগত গল্প, যা আমি তোর সাথে শেয়ার করছি। বুঝতে পারছিস? হ্যাঁ খালা, বুঝলাম। ডাইনিং রুম ছাড়াও ছোট্ট একটা খাবার জায়গা আছে। শ্বেত পাথরের টেবিলে 2টা মাত্র চেয়ার, মোমবাতি জ্বালিয়ে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা।
টেবিলে নানান ধরনের পদ সাজানো। বাবুর্চি পাশে দাঁড়িয়েছিল। খালা বললেন, এই তুমি চলে যাও, তোমাকে আপাতত লাগবে না, লাগলে ডাক দেয়া হবে, আর খাওয়া শেষ হলে ঘণ্টা বাজাবো, তখন সব পরিষ্কার করবে। ঘণ্টারও ব্যবস্থা আছে? আছে, সব ধরনের ব্যবস্থাই আছে, টেলিফোন ছাড়া। বিসমিল্লা বলে খাওয়া শুরু কর। বাবুর্চির রান্না কেমন বলবি, রান্না পছন্দ না হলে ব্যাটাকে বিদায় করে দেব, ব্যাটার চোখের চাউনি ভালো না। স্যুপটা কেমন? ভালো, খুব ভালো, আলহামদুলিল্লাহ। তুই তো স্যুপটা ছুঁয়েও দেখিসনি, মুখে না নিয়েই বলে ফেললি ভালো। গন্ধে গন্ধে বলে ফেলেছি, চাইনিজ খাবারের আসল স্বাদ গন্ধে। গন্ধ তো মাশাল্লাহ ভালোই আসছে, রান্না ঠিক আছে, বাবুর্চি রেখে দাও। রান্না ভালো, ওর কিন্তু চোখের চাউনিটা যে খারাপ, মাঝে মাঝে ভয়ঙ্কর করে তাকায়। ওকে বলবে সবসময় সানগ্লাস পরে থাকতে। বুদ্ধিটা খারাপ না, ভালো বলেছিস আব্দুল্লাহ, এটা আমার মাথায় আসেনি। কথাই আছে না, এক মাথা থেকে দু মাথা ভালো, আসলেই তাই। আরেকটা সলিউশন আছে, পুরোপুরি পর্দা করা শুরু করে দাও। এদের সামনে আসতে হলে একদম কালো বোরখা পরে আসবে। খাওয়ার সময় এদের কাউকে সামনে রাখবে না, এরা সামনে থাকলে তুমি সানগ্লাস পরে থাকবে। এটা আমি পারবো না, বোরখায় গরম লাগে অনেক। জাহান্নামের আগুন তো এই গরমের চেয়েও অনেক বেশি গরম খালা। হয়েছে, আপনাকে আর জাহান্নামের ভয় দেখাতে হবে না। এখন আমার সমস্যাটা শুন, খুব মন দিয়ে শুনবি। আয়েশ করে খাওয়া শেষ করি, তারপর শুনব। খাওয়া শেষ করে শোনা লাগবে না, খেতে খেতেই শুন। আমি আবার চুপচাপ খেতে পারি না। ব্যাপারটা কি হয়েছে তোর খালু? মারা যাওয়ার পর বাড়ি ভর্তি হয়ে গেল সব আলতুফালতু লোকে, অমুক আত্মীয় তমুক আত্মীয়, এই সব আত্মীয় স্বজন এসে এক্কেবারে খুঁটি গেড়ে বসে গেল। সবার নজর তোর খালুর সম্পত্তিতে। টাটকা মধু পড়ে আছে, পিঁপড়ের দল চারদিক থেকে এসে পড়েছে। আমি খুব বুদ্ধি করে একে একে ঝেঁটিয়ে সব বিদায় করলাম। বাড়ি খালি হয়ে গেল। 24 ঘন্টা গেটে তালার ব্যবস্থা করলাম। একজনের জায়গায় দুজন দারোয়ান রাখলাম। 24 ঘন্টা ডিউটি, কাউকে ঢুকতে দেবে না। কেউ যদি ঢোকে, সঙ্গে সঙ্গে চাকরি নট। আমার যদি কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা করার দরকার হয় বা কথা বলার দরকার হয়, তাহলে আমি নিজেই তাদের কাছে যাব, কারও আমার এখানে আসতে হবে না। যখন সবার এই বাড়িতে ঢোকে একরকম নিষিদ্ধ করে দিলাম, তখন শুরু করলো টেলিফোনে যন্ত্রণা দেয়া। লতায় পাতায় ডগায় মগডালের আত্মীয় স্বজন খালি ফোন করে বিরক্ত করে। দিলাম তখন টেলিফোন লাইন কেটে। এত বড় বাড়িতে আমি তখন হয়ে গেলাম একা। একটু যে ভয় ভয় লাগে না সেটা না, ভয় লাগে, কিন্তু আত্মীয় স্বজনের যন্ত্রণার চেয়ে ভয় পাওয়া ভালো, লক্ষগুণী ভালো। তারপর একদিন কি হয়েছে শোন। রাত 11টার মতো বাজে, বিছানায় শুতে যাব, এই সময় দেখলাম খুব মশায় কামড়াচ্ছে। দরজা জানালায় নেট আছে, নেটগুলো সন্ধ্যার আগে লাগিয়ে দেয়া হয়, সেই দিনও লাগিয়ে দেয়া হয়েছিল। তারপরও এত মশা কোত্থেকে এলো আল্লাহই জানেন। আমার মেজাজ হয়ে গেল প্রচণ্ড রকম খারাপ। মশারি খাটিয়ে ঘুমোতে আমার একদম ভালো লাগে না। তারপরও এত মশা দেখে চিন্তা করলাম মশারি খাটাতে হবে। তখন আমার ঘরে একটা কাজের মেয়ে ছিল বোবা, ওকে বললাম মশারি খাটিয়ে দিতে। ও মশারি খাটিয়ে দিল। মেজাজ টেজাজ খারাপ করে ঘুমোতে যাচ্ছি। ঘরে টিউবলাইট জ্বলছিল, সেই লাইটের সুইচ অফ করে বিছানার কাছে গেলাম। বিছানায় গুজে দেয়া মশারি তুলে দেখি মশারির ভেতর তোর খালু সাহেব বসে আছে, গুটি সুটি মেরে বসা, মাথা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে হাসল। আমি সেই দিন চিৎকার দিয়েই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। সেই দিন থেকে শুরু। এখন তোর খালু সাহেব প্রায়ই আমার সামনে আসে। কখনো তাকে দেখি খাটের নিচে, কখনো বা বাথরুমের বাথটাবে। একদিন পেলাম ডিপ ফ্রিজে। কোথায়? ডিপ ফ্রিজে? হ্যাঁ, সাধারণত ডিপ ফ্রিজ আমার খোলা হয় না, সবসময় বাবুর্চিই মূলত ডিপ ফ্রিজটা খোলে। সেদিন কি মনে করে যেন ফ্রিজের ডালাটা নিজেই তুললাম, দেখি এক্কেবারে খালি ফ্রিজ, সেখানেও বসে ঠান্ডায় থরথর করে কাঁপছে। এই হলো ব্যাপার, বুঝলি? এরপর থেকে রাতে ঘুমোতে পারি না। খালু সাহেবকে কি রোজই দেখো? প্রায়ই দেখি। এটা কি তোমার স্বপ্ন? আরে না গাধা, স্বপ্ন না। আজ দেখেছ? এখনও দেখিনি, তবে আজকেও যে দেখব এতে কোনো সন্দেহ নেই। এর মানেটা কি বলতো আব্দুল্লাহ? এই অত্যাচারের কারণ কি? ভূতপ্রেত বলে সত্যি কি কিছু আছে? মানুষ মরলে কি আসলেই ভূত হয়? আমি দেখলাম রাহেলা খালা আর কিছু খেতে পারছে না, মুখ শুকিয়ে গেছে, হাত কাঁপছে। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আব্দুল্লাহ, কথা বলছিস না কেন? মানুষ মরলে কি আসলেই ভূত হয়ে যায়? খালা, তুমি কি একাই ওনাকে দেখো, না আরও অনেকেই দেখে? সবাই তো দেখে। ওই বোবা যেই কাজের মেয়েটা ছিল, ওই মেয়েটাও দেখেছিল, দেখে চাকরি টাকরি ছেড়ে চলে গেছে। আমার সাথে যারা আছে তারাও নিশ্চয় দেখেছে। এরা কেউ রাতে দোতলায় ওঠে না। তুই যখন এই বাড়িতে থাকা শুরু করেছিস, তুইও দেখবি। আমি খালার দিকে তাকিয়ে রইলাম। এই প্রথম রাহেলা খালাকে বেশ অসহায় মনে হচ্ছে, এবং তার জন্যে এই প্রথম মায়া হচ্ছে।